والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما মাশাআল্লাহ আরেকটু জোরে কর আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে নামাজ পড়ে কি করে কোন সময় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা শেষ রাতে ঘুমায় না আর আমাদের শেষ রাত ছাড়া ঘুমে ধরে না বদ অভ্যাস আমাদের হয়েছে আগ্রাইতে ঘুমাইবে না সার দোকানে বইবে সার কাপ শুমাইবে আর টেলিভিশনের দিকে তাকায় থাকবে আর যত আলতু ফালতু কথা আছে সব বলবে আলেমুল আমার বদনাম করবে রাত 1টা 2টার সময় ঘুমাইবে কিসের তাহাজ্জুদ ফজরের নামাজই তো পড়ার কোনো খবর থাকে না কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন ওই টাইমটা হলো সবচেয়ে বেশি মজার টাইম আরে দুনিয়াতে যদি কারোর সাথে কারো সম্পর্ক থাকে আর মাঝে মাঝে একটু প্রেমের আলাপ করার লাগে তাহলে কি সবার সামনে একটু আড়ালে একটু আলাদা যেই টাইমটা নিরিবিলি কারণ এই টাইমে কথা বললে মজাটা একটু বেশি পাওয়া যায় মন খুললে কথা বলা যায় তো আল্লাহর সাথে প্রেমের কথা মজার কথা বলার টাইমটা হলো শেষ রাত কোন টাইম শেষ রাত এই সময় আল্লাহ নিজে আইসা ডাকেন আল্লাহ তো মাশুক আমরা আশেক হ্যাঁ আল্লাহ মাশুক আমরা আশেক আরে আমরা হতে পারি না বাকি সিরিয়ালে তো এটাই আল্লাহ মাশুক আমরা আশেক ওই সময় মাশুকে আইসা আশেক রে ডাকে আরে সারা জীবন তো এটা সিস্টেম তো হইলো আশেকে মাশুকরে ডাকে আশেকে মাশুকের খোঁজ খবর নে দেখে কোন দিক দিয়া যায় দেখে কোন দিক দিয়া হাঁটে মজনু কুত্তার হয় আসো মা ওইটার মধ্যে কি রে কইটা লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে এই কুকুরটা মাঝে মাঝে সেই রাস্তা দিয়ে হাঁটে এই জন্য এটাও খেয়াল রাখে কোন কুকুরটা ওই বাড়ির রাস্তা দিয়ে হাঁটে এই কুকুরের ভয়েও সময় দেয় কেন কি হয়েছে ওইখানে সময় দিলে আমার লাইলির গ্যারান পাওয়া যায় হ্যাঁ মুসলমান দুনিয়ার জীবনে যদি এটা রূপক মহব্বত এশকে মাজাজি যাকে বলে আর এশকে হাকিকি তো হবে কার সাথে فمن الناس من يتخذ ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে এই ইমানদারের মহব্বত কার সাথে বেশি কার সাথে আল্লাহর নামটা মহব্বত বললেন আল্লাহ 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 এটা যতবার বলতে থাকবেন কথা আমল নামে লেখা হইতে থাকবে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যত কথা বলবেন যত কথা উচ্চারণ করবেন ফেরেশতারা এটা তাহলে এখানে বসে একটু বললেন অনেক সময় বলতে চায় না কেন জানি বলতে চায় না আপনাকে আর কিছু বলাই ধানের শীষ বলাই না নৌকা বলাই না লাঙ্গল বলাই না জোয়াল বলাই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখানে বুখালতি কেন আমরা তো কোনো মার্কাটার কথা বলাই না দুনিয়াতে একটা চা খাইবার লাগে মার্কার মিছিল করতে করতে গলা হয়ে গেল একটা ফার বিড়ি দিলে আর কি লাফানি লাফাইতেছে তো এখানে বসে বাবাজিরা কষ্ট হবে নাকি হ্যাঁ এটা আল্লাহর নামটা বললে অসুবিধা হবে মেডিকেল সায়েন্স ভালোভাবে প্রমাণ করেছে যে আল্লাহর নামের জিকির বেশি বেশি করলে হার্ট ভালো থাকে হৃৎপিণ্ড ভালো থাকে কষ্ট হইতেছে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো মজলিসটা মুরব্বীদের আমি যতদূর দেখি এখানে মুরব্বীদের সংখ্যা বেশি এই জন্যে আমি আমার ওয়াজটা আজকে একটু মুরব্বিয়ানা স্টাইলে শুরু করছি কথা বোঝেন নাই কারণ মুরব্বীরাই এক তর্জে কথা শুনতে চায় আর ইয়াং যারা বোঝে না হ্যাঁ একটু গরম টরম চায় আর কি গরম টরম হ্যাঁ কথা বোঝেন না আর মুরব্বীদেরকে একটু ঠান্ডা মাথায় বললে আমার মনে হয় মুরব্বীদের কথাগুলো শুনলে একটু বেশি আরাম পায় তৃপ্তি পায় এই জন্যে আমি মুরব্বীদের প্রতি খেয়াল রেখেই কথা বলার চেষ্টা করছি ও মুসলমান মানুষ আমরা ইমানদার আমাদের সবচেয়ে বেশি মহব্বত হবে কার সাথে
আর মহব্বতের সম্পর্ক লাগাইছেন হযরত আব্দুল কাদের জিলানী। এত মহব্বত, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কি দোয়া করেন দেখেন। এটা আপনারা কিন্তু আমি আগেই বলছি, কিতাবে লেখছে মানুষের মধ্যে মানুষের প্রতি যে মহব্বত এই যে এটাকে বলা হয় ইশক বা মহব্বত, এই ভালোবাসা যদি মানুষের মধ্যে দুনিয়াতে দেওয়া না হইতো তাহলে আল্লাহর সাথে ভালোবাসার মজা তো মানুষ পাইতো না, বুঝতো না। ইশকে মাজাজি দেওয়াই হয়েছে ইশকে হাকিকির জন্য। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে গভীর রাত্রিতে একা একা দোয়া করে, তো জান্নাত রাবনে কাঁদে ওয়ামান বদরা বদুজাখ বার, তো জান্নাত রাবনে কাঁদে ওয়ামান বদরা বদুজাখ বার, ওয়া বাস বাশদ মুরাজা তামান্নায়ে ওয়াসালে তো। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দিরা জান্নাত দিলে, আমার মতো গুনাহগারে দুজখে দিও। ওনাদের কি মনে হয় মহব্বত থাকলে আমরা কই না দোস্ত তোর আত্মীয় স্বজনকে ভালো ভালো খাওয়াইলাস, আমার জুল টুল দিলি। এটা কিন্তু এমনি কয় না, এটা মহব্বত যেখানে বেশি এখানে। হযরত আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগারে দুজখেই দিও, তবে মালিক দুজখের এমন জায়গাতে রাখিও যেখান থেকে মন ডাসাইলে তোমারও যেন দেখতে পারি। আপনাদের কি মনে হয় যেখান থেকে যে আগুন থেকে দেখতে মনে চাইলে আল্লাহকে দেখা যাবে, এই আগুন আর আগুন থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা, আল্লাহকে আগুন মেহমান আইতেছে, কি আইতেছে? মেহমান রেখে মানুষের জ্বালায় ঘোরায় মারে, তাহলে মেহমান আইতেছে কথা বলার উদ্দেশ্য কি? আগুন মেহমান আসতেছে তো কি করবো? তোর তোর তো অভ্যাস হলো জ্বালানো, আমার হুকুম তুই জ্বালাইবে, কিন্তু আমি এখন বলছি মেহমান আসতেছে, তো মেহমানকে তো জ্বালানো যাবে না, তুই রিসিভ করিস, আরামের ব্যবস্থা করিস, কেমনে ঠান্ডা হয়ে যা, তারপর ঠান্ডাটি বেশি হয়ে যাবে, দেখিস আবার বেশি হইস না কিন্তু সালামান। যত ঠান্ডা হইলে আরাম হয়, ঠান্ডা আবার বেশি হইলে বড় হয়ে বলাই দিলে তাহলে এটা আবার আরাম হবে না। যতটুকু হলে আরাম আমার ইব্রাহিমের জন্য ততটুকু ঠান্ডা হয়ে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের ভিতর থেকে বেরিয়ে এসে কয় দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি আরামে এই নমরুদের আগুনের ভিতরে ছিল। আল্লাহ এটা কোন মজা! হ্যাঁ, এই মজাটার আগে একটা পরীক্ষা হয়েছে, মহব্বতের একটা পরীক্ষা হয়েছে, ভালোবাসার একটা পরীক্ষা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়, জিবরাইল কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হয়েছে? তোমার খলিল আগুনে ফেলায় দেয়। কোথাও কি হয়েছে? তো তোমার কি হয়েছে? আল্লাহ আমার একটু সাহায্য করতে মন চায়, এরকম নি তো যাও আমার খলিল চাইলে সাহায্য করো। দেখেন জিবরাইল আসছে, আইসা আল্লাহর খলিল আমি জিবরাইল, আল্লাহ আমাকে 600 ডানা দিয়া বানাইছেন, 600। একটা ডানা যদি মেলে ধরি সারাটা পৃথিবী আমি জিবরাইলের ডানার নিচে থাকবে। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন না? মুরব্বীরা তো মারা যাবেন, সওয়াবের দরকার আছে, যুবকেরা তো আর এত তাড়াতাড়ি মরবে না, সওয়াবের এখন দরকার নেই, পরে। এই জন্য আর একটু বলে না কি, অনেকে এখনো ঠুট করে না, বোঝা যায় সুবহানাল্লাহ বললে মানে সবটা ক্ষতিই হবে আর কি, এরকম আর কি মনে হইতেছে। একটু বলেন না সুবহানাল্লাহ বললে কি গুনাহ না সওয়াব? একটা ডানা এত বড়, এমন কয়শো ডানা? তো জিবরাইল কত বড়? আল্লাহ। তাহলে এবার বলেন তো এই জিবরাইলকে যে আল্লাহ বানাইছেন সেই আল্লাহ কত বড়? 600 ডানা। একটা ডানা দিয়ে একটু বাতাস করলেই আগুন থাকবে না, আগুনের অস্তিত্ব থাকবে না। ইব্রাহিম খলিল কে জিবরাইল এত বড় করে এত শক্তিশালী করে তোমারে কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো আচ্ছা আল্লাহ কি দেখেন না আমার যে আগুনে ফলাইতেছে? কহ দেখে। আল্লাহ কি জানেন না আমাকে কেন আগুনে নিক্ষেপ করা হচ্ছে? কোথাও জানেন? জানেনও দেখেনও। সে আল্লাহর এত ক্ষমতা, তুমি জিবরাইল এত বড় করে বানাইছেন, তো সাহায্য যদি আমার দরকার হয় তো তুমি কেন? সাহায্যের যদি দরকার হয় তুমি কেন? তিনিই তো আমাকে সাহায্য করবে। আর তিনি যদি মনে করেন আমি আগুনে পুড়লে তিনি খুশি, তো আমি আগুনে পুড়লে অসুবিধা কি?
যিনি এমন কথা বলতে পারেন ওনারে কি পুরাইতে পারে? চিশতিয়া তরিকার এক বুজুর্গ নাম হযরত মওদুদী চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় যাচ্ছেন, গিয়ে দেখে লোকেরা আগুনের পূজা করে। উনি দাঁড়ায় করবো, ওই আল্লাহর বান্দারা তোমরা কি করতেছো? আগুনের পূজা করো। আগুন কি তোমরা কোনো কিছু করতে পারবে? আগুনের পূজা করলে কি লাভ হবে? আগুনে হাত দিয়ে দেখো, আগুনে তোমাদেরকে পুড়ে ফেলবে। আর এক আল্লাহর ইবাদত যদি করো, আল্লাহ চাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে পারে। সব জায়গাতে কিছু তেড়া মানুষ থাকে, সব জায়গাতে সব মানুষ যে সোজা এমন না, কিছু এক তেড়া দাঁড়াইছে, দাঁড়ায় মৌলভী সাহেব আপনি তো আপনার আল্লাহর ইবাদত করেন। বলে হ্যাঁ করি। কথা বলে আপনি একটু আগুনে গিয়ে দেখেন না আপনার আল্লাহ কেমনে বাঁচায়। আচ্ছা, উনি কি কথা বলছিলেন যে আমি আগুনে যাব, আমি আগুনে জ্বলবো না, এমন কথা উনি বলছেন? উনি বলছেন আল্লাহ চাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে পারে। এখন অ্যাকশন তো হয়েছে ডাইরেক্ট, আপনি কি একটু দেখান, মাফ করে দেন, আপনি কি একটু দেখান। আল্লাহর ওলি এখন বুঝতেছেন এই মুহূর্তে যদি না করি তো বিপদ, তাহলে একটু যোগাযোগ করি। কার সাথে? কার সাথে? কেমনে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এ ঈমানদারেরা, সমস্যার সম্মুখীন যখন হইবা, সাহায্য আমি আল্লাহর কাছে চাও নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আওয়াজ করে বলেন না, কিসের মাধ্যমে? এ মুসলমান, ঈমানদার সাহায্য অর্জন করবে, সাহায্য সঞ্চয় করবে জমিন থেকে না, নিচ থেকে না, সাইডে ফাইডে থেকে না। ঈমানদারের শক্তি সঞ্চয় করবে ঈমানদারের আল্লাহ থেকে। কোন 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 কার কাছ থেকে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। ইমানদারের বন্ধুকে, সাহায্যকারীকে, অভিভাবককে, সমস্যায় পড়লে কে কার কাছে সাহায্যের জন্য যায়? বন্ধুর কাছে যায়, অভিভাবকের কাছে যায়। সমস্যা বললে একটু তো ঝামেলা, বলে কি একটু তাড়াতাড়ি কি হয়েছে, এই সমস্যা। অথবা অভিভাবক, বাপ, চাচা, হ্যাঁ যেই থাকে, আমি অমুকানে একটু সমস্যা আইন তো। তাহলে সাধারণত এখানে এবার বলেন, আবারও বলেন, আমার আপনার সাহায্যকারী অভিভাবক কে? ভুলে গেছি, ভুলে গেছি। আমার আল্লাহ পারেন, আমার আল্লাহ করেন, আমার আল্লাহ সব কিছু করতে পারেন, এটা আমরা ভুলে গেছি। যার কারণে কেউ চায় থাকি আমেরিকার দিকে, কেউ চায় থাকি রাশিয়ার দিকে, কেউ চায় থাকি ইউরোপের দিকে, কেউ তাকায় থাকি চায়নার দিকে, কেউ তাকায় থাকি ইন্ডিয়ার দিকে। কথা কয় হ্যাঁ, তো এখন তাকায় থাকলে লাভ হইব কি? দুনিয়াতে কারো উপরে যদি নির্ভরশীল কেউ হয়, তাহলে অপমানিত হওয়া লাগে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আর কেউ যদি ভরসা করে আল্লাহর উপরে, তাহলে আমার আল্লাহ কাউকে অপমান করেন না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ঈমানদারেরা ভরসা করবে কার উপরে? ঈমানদারেরা ভরসা করে কার উপরে? ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদারের উচিত ভরসা করবে আল্লাহর উপরে। হে মুসলমান, আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহর উপরে ভরসা করলে নামাজের মুসল্লা স্টিমারের কাজ হয়। নামাজের মুসল্লায় বসে শাহজালাল মুজাররদ ইয়ামানি নদী পার হয়ে গেছে। আর আমরা কত দিক দৌড়াদৌড়ি করি, মনে করি অমুক তমুক, এই ওই ওই এই। আমার আল্লাহ কোনো লাভ হবে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সবাই মিলে চাইলেও হবে না, আমি আল্লাহ চাইলে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। হযরত মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত তুলে কোন, আল্লাহ ও মালিক, আমি তো আমার শক্তির কথা বলছি না, আমি তো তোমার শক্তির কথা বলছি। তুমি চাইলে আগুনেও বাঁচাইতে পারো, তোমার কথা না বলছি, আমি তো আমার শক্তির কথা বলি নাই। এখন এই জালেম তো ডাইরেক্ট আমারে ধরছে, কি করতাম, এখন কি করব? আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসছে, মেসেজ। মেসেজ বললে সবাই বুঝে, লেখাপড়া না করলেও মেসেজ বুঝে, বাংলায় স্বাক্ষর করতে না জানলেও মেসেজ বুঝে। কি হয়েছে, মোবাইলে মেসেজ আইছে, বাবা মেসেজ কি, তো আর কিছু কইতে তো মেসেজ আইছে, কথা বুঝেন নাই তো? দেখেন আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে এসেছে, কিতাবের ভাষায় এটাকে বলা হয় ইলহাম। ইলহাম কি? ইলকাউল খাইরি ফিল কলব, আল্লাহর পক্ষ থেকে বান্দার কলবে ভালোটা জাগায় দেওয়া। আল্লাহ ভিতরে মেসেজ পাঠিয়ে দিয়েছে, ও মওদুদ, টেনশনের কোনো কারণ নাই, ঢুকে যাও আগুনে, আগুনে ঢুকো। এই কথা, এই মেসেজ যখন পাইছে তখন শুধু নিজে ঢুকছে না, ওই অগ্নি পূজারীদের এক নেতার এইরকম বাচ্চা ছোট একটা টান দিয়ে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেছে। কয়েক ঘন্টা পরে বেরিয়ে এসেছে, উনিও জ্বলে নাই, ওই বাচ্চাও জ্বলে নাই। কে পারেন? এবার বাচ্চাটারে কেন নিলেন? উনি আগুনে যাবেন, বের হয়ে আসবেন, বাচ্চাটারে নিলেন কেন? কিতাবে লেখে উনি যদি সরাসরি চলে যাইতেন তাহলে বের হয়ে আসতেন, লোকেরা কেউ কেউ সন্দেহ করতো, লোকটা মনে কোনো জাদু টাদু জানি রে, দৌড়তে গেছে, আবার ভিতরে গিয়ে আইসে পুড়ছে টুরছে না, মনে কোনো জাদু টাদু জানে। এই জন্য সাথে বাচ্চাটারে কোলে করে নিয়ে গেছে, নিয়ে বুঝাই দিলেন আল্লাহর গোলামি করলে আল্লাহ শুধু আল্লাহর গোলামকে আগুনের ভিতরে বাঁচায় না, গোলামের সাথী যেটা হয়, সোহবতে যেটা যায়, আল্লাহ হিটারও বাঁচায়। যুবকেরা ইমান রক্ষার জন্য বাড়ি ঘর ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, কুকুর একটা সাথী হয়েছে, এই জন্য আল্লাহ কুত্তাটারও জান্নাতি বানিয়ে দিয়েছে। ও ভাইয়েরা, এবার আপনারা একটু বলেন, এতগুলি কথা বলছি, এই কথাগুলো দিয়ে সবটা মিলাই একটা আবার একটা উত্তর, আল্লাহর ইবাদতের ভিতরে কিছু মজা, অনেক কিছু মজা। আহারে, এটা যে কি মজা, আমি বলছি আমি আগেই যা, আমি বুঝাইতেই পারবো না, বাকি আপনারা যদি বুঝে নেন তো আলহামদুলিল্লাহ। এটা কি মজা, এখানে যে মজার ভিতরে ঢুকছে, এই মজার মধ্যে গেলে হযরত হাসান বসরি রাস্তার মধ্যে পানি আর আগুন নিয়ে হাঁটে, এক হাতে পানি আর এক হাতে আগুন, হাঁটে রাস্তা দিয়ে। আর লোকেরা জিজ্ঞা, হুজুর এত আপনি পানি আর আগুন নিয়ে হাঁটছেন কেন? পানি দিয়ে আল্লাহ জাহান্নাম নিভাইয়া দেবো আর আগুন দিয়ে জান্নাত জ্বালাইয়া দেবো। তো কেন এত রাগ উঠলো কেন হুজুর? মানুষ শুধু জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত পাইতো চায়, আমার আল্লাহরে পাইবার জন্য কেউ ইবাদত করে না, এই জন্য জান্নাতও রাখবো না জাহান্নামও রাখবো না, যাতে আল্লাহকে পাওয়ার জন্য মানুষের ইবাদত করে। जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिलमान जितने नेमत है तो, हूर गिलमान जितने नेमत है तो, सबसे बढ़कर नेमत दीदार तो। قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته। নবী কয় উম্মত রে, ওই দিন জান্নাতি জীবনে আল্লাহকে তোমরা দেখবা, আল্লাহকে তোমরা দেখবা পূর্ণিমার চাঁদটা যেমন করে দেখো, কোনো ঝামেলা হয় না, যার যার জায়গা থেকে সুন্দরভাবে দেখতে পাও, ওই দিন আল্লাহকেও দেখতে পাইবা, কারো কোনো অসুবিধা হবে না। একবার তাকাবে 50,000 বছর পার হয়ে যাবে। ও ভাইরা, আমি আপনাদেরকে শুধু এতটুকু বোঝানোর প্রথমে চেষ্টা করছি যে আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে, নাই না আছে, শুধু আছে। আরো কতটুকু বললে আপনারা বুঝবেন তা জানি না, তবে ছোট্ট করে একটা কথা শুধুমাত্র বলছি। আমাদের মাযহাবের ইমামুল আযম ফকিহু হাযিহিল উম্মাহ সিরাজু হাযিহিল উম্মাহ হযরত আকরাস হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন, তওয়াফ করলেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন, ডান পায়ের উপর একটু ভর করে দাঁড়াইছেন, 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আবার রুকু সেজদা দিয়ে উঠলেন, বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইছেন, বাকি 15 পারা। 2 রাকাত নামাজে কয় পারা? বেমজা হইলে, বেমজা হইলে না মজা হইলে? 30 পারা কোরআন তেলাওয়াতের পরে
নামাজ শেষ করে হাত তুলে দোয়া করে আর আল্লাহ তোমার যদ্দূর ইবাদত করার দরকার ছিল করতে পারি না, যদ্দূর ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই, তোমার মারেফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই। আরে আমরা কেমনে বুঝাইতে পারি আমি জানি না। আমরা অনেক সময় প্রিয়জনকে কিছু দিতে পারলে, প্রিয়জন এবার যেই হোক, প্রিয়জনকে কিছু দিতে পারলে দেওয়ার পরেও আসলে তোমার শান অনুযায়ী দিতে পারি নাই, তোমার যেটা দেওয়ার দরকার ছিল এটা দিতে পারি নাই। তো বুদ্ধিমান যে হয় সে ওইখান থেকে না 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 ভালোই দিয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। হ্যাঁ, তো এখানেও যেন ইমাম আজম আবু হানিফা ওই মহব্বতের জায়গা থেকে বলতেছে আল্লাহ তোমার ইবাদত যতদূর করার দরকার ছিল করতে পারি নাই, তোমার যতটুকু চিনার দরকার ছিল চিনতে পারি নাই, আমার আল্লাহ আর নীরব থাকেন নাই। কাবার অপর প্রান্ত থেকে জবাব বেরিয়ে এসেছে, আওয়াজ চলে এসেছে, আবু হানিফা আমার যতটুকু ইবাদত করার দরকার ছিল তুমি ততটুকুই করতে পেরেছো, মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল ততটুকু করতে পেরেছো। মজা নাই? হ্যাঁ মজা নাই? আছে আছে আছে, মাশাআল্লাহ। এতটুকু বুঝ কি হইছে নি যে ইবাদতে, আল্লাহর ইবাদতের ভিতরেও মজা আছে আছে। এখন কথা হলো আমরা পাই না কেন, এটাই হবে আলোচনার ফিনিশিং পয়েন্ট। বোঝানোর চেষ্টা করছি ইবাদতে মজা আছে, আমরা পাই না কেন। আমরা যে পাই না এটার আলামত কি? এটার আলামত হলো মসজিদে যাই না, গেলেও আগের কাতারে বসি না, বারান্দাতে শুধু বসে থাকতে মন চায়। জামাতের টাইম হলে মাইকে ডেকেও সামনের কাতার পুরা করা যায় না, খালি পিছনে থাকে। তার মানে কি সামনের কাতারে গেলে বাইরেতে দেরি হয়। তাহলে বোঝা গেল মজা। আর মজা যদি লাগতো তাহলে তো পিছনে যাওয়ার কথা না। আমার নবী কয় প্রথম কাতারে নামাজের ফজিলত যদি তোমরা জানতা যে কি পরিমাণ ফজিলত প্রথম কাতারে, তাহলে পায়ে হাঁটতে না পারলেও বাচ্চারা যেমন হামাগুড়ি দেয় এমন হামাগুড়ি দিয়ে হইলো আগের কাতারে যাওয়ার চেষ্টা করতাম। আমরা কিছু আছে আল্লাহর রহমতে আগে গিয়েও পিছনে বসে থাকে, আর কিছু আছে আবার নেতা ভেতা সাইজ, দেখবেন সবার শেষে দেখিও মনে হয় বুঝছেন না কি, উনি আমাদের সমাজের নেতা নেতা বা কথা ঠিক না? দেখুন আল্লাহ নবী যদ্দূর এমনি যা ওদ্দূর জাহান্নামের রাস্তা যায়। আপনার কে বলছে? এই অধিকার কে দিছে যে আপনি পরে আসবেন আইসা এই ঘাট টপকায় গিয়ে সামনে কে বসবেন? মসজিদ এখানে নেতাগিরির জায়গা না, এখানে সবাই গোলাম। আসতে সবাই গোলাম কার? কার? সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর গোলাম। একে সফনা খাড়ে হো গয়ে महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नाज। সুলতান মাহমুদ গজনবী তার গোলামকে নিয়ে দাঁড়িয়ে আছে নামাজে, বোঝা যায় না কে গোলাম আর কে মালিক। ও মুসলমান, দুনিয়ার সব জায়গাতেই বৈষম্য আছে, উঁচা নেচা আছে, ধনী দরিদ্র, কালো সৌন্দর্য, খাটো লম্বা ব্যবধান আছে, সাধারণ কর্মী আর নেতা, সাধারণ পিয়ন আর অফিসার, এরকম অনেক অনেক রকমের বৈষম্য বা পার্থক্য আছে। একমাত্র জায়গা তার নাম মসজিদ, যেখানে গেলে কারোর মধ্যে কোনো পার্থক্য না। যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ সবাই এক আল্লাহর গোলাম। ধনী মানুষটি যে আল্লাহর কদমে সাজদা দেয়, গরিব মানুষটিও একে আল্লাহর কদমে সেজদা হইতে পারে এমনও ধনী মানুষটার চাইতে ওই গরিবের সেজদাটা আমার আল্লাহর কাছে দামি। অসম্ভব নাকি? না 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 না। যদি বেলালের সেজদা, যদি বেলালের সেজদাটার দাম কম, না কম না বেশি? যদি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুও বলতে পারে না, শুধু বলতেছেন আহাদ 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 আহাদ, এক এক এক। ও মুসলমান, এক বললে কিছু বোঝা যায় না, এটা আদত। মাদুদ না বললে আদত পূর্ণ হয় না। মানে 1 টাকা একটা বক্স, একটা স্পিকার
যে কোনো একটা পরের সংখ্যা পরেরটা বলতে হয় জিনিসটা, তাহলে বোঝা যায়। কিন্তু বেলাল শুধু বলেন, বলেন না শুধু এক 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 এক। সিদ্দিক আকবরের কানে আওয়াজ গেছে, কি রে এক, কি আবার এক? এই আওয়াজের ভিতরে তো শোনা যায় এই এক, এটা সাধারণ এক না, এটা তো আমার আল্লাহ যে এক। এই একের ভিতরে থেকে সেই তাওহীদের ঘ্রাণ আসতেছে। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন এক কে? এই সব জবান খুলে সবাই মিলে বলুন এক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই হওয়ার কোনো সম্ভাবনা, দুই হওয়ার কোনো সম্ভাবনা। তিনি এক হওয়ার পরেও দুর্বল না সবল? কথা কয় না। তিনি এক হওয়ার পরেও দুর্বল না সবল? সবল। আমরা অনেক হওয়ার পরেও, অনেক হওয়ার পরেও দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহকে মানুষকে বানানো হয়েছে দুর্বল করে, দুর্বল দুর্বল দুর্বল। সবাই মিলেও আমরা দুর্বল। আমার আল্লাহ একা হয়েও সব ক্ষমতার একমাত্র মালিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে বুঝতে পারলেন এই এক এক এক, এটা দুনিয়ার অন্য কোনো এক না। এই একের ভিতর থেকে আমার আল্লাহর তাওহীদের সুঘ্রাণ আসতেছে। কাছে গিয়ে দেখেন এই আওয়াজ তো আর কারো আওয়াজ না, এটা বেলালের আওয়াজ। পাথর চাপা দিয়ে রাখা হয়েছে বেলাল। পাশে গিয়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, বেলাল রে, তোর উপরে এত নির্যাতন, আমাদের হৃদয়ে বড় কষ্ট, কিন্তু বেলাল তোর মালিক বড় খারাপ, এই জন্যে কোনো উপকার করতে পারছি না। তবে রে বেলাল, একটা প্রস্তাব নিয়ে এসেছি। জিকির জোরে করলে যেমন আল্লাহ শুনেন, আস্তে করলেও আল্লাহ শুনবেন। অতএব তুমি জোরে জোরে না করে আস্তে আস্তে মনে মনে জিকির করো, তাহলেও দেখা যাক অন্তত একটু নির্যাতন তোমার উপরে কমে আসে। বেলাল বললেন ঠিক আছে, কিন্তু দেখা যায় পরক্ষণে আবার আওয়াজ বড়। বেলাল আবার, বেলালের পাশে আবু বকর আবার গেলেন, গিয়ে বলেন, বেলাল বলছিলাম না জিকির আস্তে করার জন্য? বলে হ্যাঁ আস্তে জিকির করো। ঠিক আছে আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে। আবার আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল বলছিলাম না আস্তে? বলে হ্যাঁ আস্তে। ঠিক আছে আস্তে। এবারেও তিনবার হয়েছে, আওয়াজ বড় হয়ে গেছে। হযরত আবু বকর চতুর্থবারে গিয়ে একটু চড়া আওয়াজে বলছেন, ও বেলাল, বারবার তোমাকে বলছি আস্তে জিকির করার জন্য, কথা দাও, কিন্তু কথা রাখো না, কারণ কি? বেলাল বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিক একটু হলেও বিরক্ত। এই বিরক্তটা কোনো রাগ করে না, মহব্বতের, মহব্বতের বিরক্ত। তোমার উপরে নির্যাতন, বারবার বলি কথা কেন শোনো না? বেলাল, বারবার বলছি কথা রাখো না, কথা দাও, কথা রাখো না, কারণ কি? বেলালও বুঝতে পেরে এবার আসল জিনিসটা বের করে দিয়েছেন, আসল কথাটা বলতে শুরু করেছেন। ও নবীর সাহাবী আবু বকর, শুনেন গো, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আস্তেই করি, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির শুরু করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে পাইতে শুরু করি। আরেকটু জোরে, আরেকটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, বেলাল বলেন, আমি আল্লাহর নামের জিকির শুরু করলে আমি আল্লাহর নামের স্বাদ আর মজাও পাইতে শুরু করি। আমি যতই বলতে থাকি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা বাড়তে থাকে। আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার সাগরে যখন ডুব মারি, ওই সময়ে কাফের বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে আমি বেলাল মোটেও টের পাই না। আওয়াজ কেমন করে বড়, তাও
বলতে পারি না, নির্যাতন কি হয় তাও বলতে পারি না। এ দুনিয়ার মুসলমান, ইনসাফের সাথে বলেন, আমার আল্লাহর নামের ভিতরে সেই স্বাদ আর মজা নাই না আছে? এত আসতে বললে হবে না, নাই না আছে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এ মুসলমান, খারাপ লাগে না ভালো লাগে? বলেন না, খারাপ লাগে না ভালো লাগে? তাহলে তাহলে এই জিকিরটা এখানে করেছেন সবার সামনে মিলেমিশে। আর যদি একা নির্জনে হন, নিরিবিলি হন, আর চোখটা বন্ধ করে মালিকের কথা খেয়াল করে যদি ওই সময়ে একা একা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে মনে হয় আশেপাশে অনেক মানুষ আছে, শুনতেছে, দেখতেছে আমারে, কিন্তু যখন একা হবেন, একা নিরিবিলি চোখটা বন্ধ করবেন, আর যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মনে হবে আমার আল্লাহ আমাকে দেখতে আসে। তখন মনে হবে আল্লাহ আমাকে দেখতেছে। আরে আল্লাহ দেখতেছেন, এটা কেমন মজা লাগে না বেমজা লাগে? একটুখানি অনুভব করেন না, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আমি কি করতেছি? আমি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন না, কেমন লাগে? খারাপ লাগে? হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি, বলেন তো দেখি, দুনিয়াতে নেতার সামনে একটু ভালো কাজ করতে পারলে এবারটা খালি মনে মনে খালি খুশি হল, কারণ কি নেতা দেখছে আমি কি করছি। হ্যাঁ, দুনিয়াতে একজন নেতার সামনে, এই জন্য দেখবেন অন্য সময় কোনো কাজ কাম না করলেও নেতা যে সময়, এই সময় কি একেবারে জামা কখন গায়ে, তার মানে আমি একেবারে নেতার ভক্ত, আমি কাজ করি, আমি নিবেদিত প্রাণ। কথা কর না। আর নেতা যদি দেখে সাহের হয়েছে কাজটা করতে, কথা ঠিক না? তাহলে দুনিয়ার নেতা আপনাদের দেখে আপনি একটু কাজ করেন, আপনার কাছে ভালো লাগে, তো আরশের মালিক আল্লাহ যদি দেখেন যে আপনি আল্লাহর জিকির করতেছেন, তো আপনার কাছে ভালো লাগবে না? কথা কেন ভালো লাগবে না? জিবরাইল নবীকে জিজ্ঞেসিলেন মানুষের সুরত ধরে, একবার আসছিলেন নবীর সামনে মানুষের সুরতে, মানুষের সুরতে অনেক অধিকাংশ সময় একবার সাহাবা একরামের ভরা মজলিসে আসছে, আয়েশা একেবারে নবীর কাছে গিয়ে অনেকগুলো প্রশ্ন করেছিলেন। এই যে নবীর সাথে কথাবার্তা হয়েছিল, এই জন্য এই হাদিসে এই হয়ে গেছে হাদিসে জিবরাইল, এই হাদিসের নামই হয়ে গেছে হাদিসে জিবরাইল। ওই জিবরাইল এসে নবীকে অনেকগুলো কথা জিজ্ঞেস করেছিলেন, এর মধ্যে একটা ছিল যে মাল ইহসান, মাল ইহসান। ও নবী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো ইহসান কোন জিনিসের নাম? মুহাদ্দিসিনে কেরাম লেখেন ইহসান মানে হলো খাঁটি ইবাদত। কোন জিনিসের নাম? কোন ইবাদত? খাঁটি ইবাদত। নবী উত্তর দেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আমরা আসলে আমরা ওই ক্লাসে যাইতে পারি না, তো এই জন্য আল্লাহু আকবার ঠিক মতো হয় না, উত্তরটা খালি ঘুষায় ঘুষায় বাইর করার লাগে জোর কইরা, কারণ এটারও যে মজা আছে এই মজাটাও হয় না। আর না হইলে তো আরো হৃদয়ের থেকে ধাক্কা মারবার কথা। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি এতটুকু উপরে যাইতে না পারো, ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখো, তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে এই মুহূর্তে দেখতেছে। এটা কম কথা না, এটা কম কথা না। ইউসুফ আলাইহিস সালামকে কিনার জন্য এক বুড়ি গেছে,
যেখানে মিশরের বড় বড় শিল্পপতিদের চিকন ঘাম বাইরিতেছে, কিনতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না, পারবো কি পারবো না। এখানে বুড়ি গেছে 5 টাকা লয়ে, কথার কথা বুঝানোর জন্য বলছি, 5 টাকা লয়ে, 20 টাকা লয়ে, 50 টাকা লয়ে গেছে, অল্প। সুরত বুরত বেশি ভালো না। আগে যারা ক্রেতাদের লাইনে গিয়ে দাঁড়াইছে, ক্রেতারা একটা আরেকটা ঠাট্টা করে, মস্কারি করে। কথা বুঝেন না? দেখা আমার ভাইয়েরা তো বুড়িকে গেছি না, বুড়ি তুমি এখানে লাইনে দাঁড়াইছো কেন? কি ইউসুফকে কিনতে কি লিয়ে আইছো? 50 টাকা। ভাই আমি 50 টাকার কথা বুঝার বলা উদ্দেশ্য না, একটা পরিমাণ, অল্প অল্প পরিমাণ। ও ধরেন না আর কি, সবাই নিয়ে গেছে 5,000, 10,000, 50,000, মহিলা নিয়ে গেছে মাত্র 50। কি নিয়ে আইছো? 50 টাকা। 50 টাকা দিয়ে কি ইউসুফকে কেনা যাবে? বুড়ি কয় না, কেনা তো যাবে না। তো লাইনে দাঁড়াইলে কেন? এবার বুড়ি কি কয় দেখেন, হামে নাম্বাস কেদানদ মাহেরুয়াম, হামে নাম্বাস কেদানদ মাহেরুয়াম, কেমন নিজাজ খরিদারানে ওয়াম। আমার জন্য এতটুকুই যথেষ্ট, এই ক্রেতাদের তালিকায় আমি বুড়ির নামটাও থাকবে। বুঝছেন না মনে হয় আপনারা? আমি কিনতে পারবো না, তবে ক্রেতাদের তালিকায় তো আমার নামটা উঠাইতে পারবো। এই এসেছে একদিন ইউসুফের হাতে এই তালিকা যাবে। মিশরের বাজারে আমাকে কে কে কেনার জন্য এসেছিল, ওই তালিকা যখন ইউসুফের কাছে হস্তান্তর করা হবে, ইউসুফ দেখবে সেই জায়গার মধ্যে আমি বুড়ির নামটাও আছে। হামে নাম্বাস কেদানাদ মাহেরুয়াম, কেমন নিজাজ খরিদারানে ও, আমিও একজন ক্রেতা ছিলাম, এটাই আমার জন্য যথেষ্ট। ও মুসলমান, বুড়ির নামটা তালিকায় উঠবে, এটাই যদি হয় যথেষ্ট। আমরা যদি ইবাদতে আল্লাহকে দেখতে পারি না, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমাদের জন্য এটাই হবে যথেষ্ট। হে মুসলমান, তাহলে এবার বলুন দেখি, আল্লাহর সাথে এই সম্পর্ক যদি লাগানো যায়, বেমজা না মজা? আসি কই আপনার কোন মজার পিছনে তো উড়াইতেছি। হ্যাঁ, টাকা জমানো যায়, মজা লাগে জমাইতে, কিন্তু এই জমানোর মজাটা শেষ পর্যন্ত থাকে না, খাইতে পারে না। অনেকের টাকা আছে কিন্তু ঘরে চাউলের অভাব নেই, ভাতের অভাব নেই, কিন্তু তাই নিয়ে খাইতে পারে না। ডাক্তার কইছে ভাত খায়েন না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কি মনে হয় আপনাদের, কি মনে হয় এই কোরআনের তেলাওয়াতের ভিতরে কোনো মজা নাই? দুনিয়ার জালেমরা যদি বুঝতো যে কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে কি মজা, ইউনিভার্সিটি সপ্তাহ তালা মারে এগুলো মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। দেখেন না করোনার সময় সব মাস্টার প্রফেসররা ঘরে ঘরে বেতন খায়, আর মাদ্রাসার হুজুররা 10 টাকা 5 টাকা চান্দা করে মাদ্রাসা চালায়, বেতনও ঠিক মতো হয় না। এরপরে মাননীয় মন্ত্রী আপনার মাদ্রাসা খুলে দেন, সব প্রতিষ্ঠান বন্ধ, মাদ্রাসা খোলা। কি আর 3 ফুট আর 3 ফুট খোলা মানের বয়স হলে 8 বছর 9 বছর 10 বছর, রাত্রে 3 ফুট দূরে ঘুম পাতাইলে ঘুমের মধ্যে থাকেনি 3 ফুট, সারা থেকে একখানো জমা হয়ে যায়। কিসের 3 ফুট? এর হলো সারা বাংলাদেশের ভিতরে কেউ বলতে পারবে না কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের মুয়াজ্জিন, কোনো মসজিদের খতিব, কোনো মসজিদের খাদেম, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো মাদ্রাসার ছাত্র করোনায় মারা গেছে একজনও। করোনা কইটা আইসে কইটা গেছে, কেমনে আইসে কেমনে গেছে, কার উপরে দিয়ে গেছে, এটা আমি কইতাম না, আপনারা দিকে মহতারাম হাজরিন। এটা করোনারে আল্লাহ এমনি ছেড়ে দিছে না, এটারও রুটমেট দিয়ে দিছে। বিমান যে আকাশে উড়ে পুরাটা খালি হয়ে যায়, এমনি মন এমনি বিমান চালাইতে পারে না, তারও কিছু
এটিসি থেকে নির্ধারণ করে দেওয়া আছে এমনি এমনি যাইবা, এমনি এমনি যাইবা, এত ফুট উপরে ওঠো, এত ফুট নিচে নামো। সার্বক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়, উপরে না নিচে, ডাইনে না বামে, এই না হে, এই না হে। আল্লাহ করোনারও পাঠায় গেছে এমনি এমনি যাইস, এমনি এমনি যাইস। মসজিদ দেখলে ডাইনে দিয়ে যাইস, মাদ্রাসা দেখলে বামে দিয়ে যাইস, ওয়াজ মাহফিল দেখলে প্যান্ডেলের উপর দিয়ে যাইস। এই জন্য আল্লাহর রহমতে এত বক্তার আছে এই করোনার ভিতরে ওয়াজ করছে, কোনো বক্তার হতো আল্লাহ করোনায় মারছে না। হ্যাঁ, কালকে 3 ফুট 3 ফুট কত মানুষই করোনার ভিতরে মুসাফা করছে হিসাব সারা। খালি 3 ফুট 3 ফুট 3 ফুট দূরে থাকা, এই 3 ফুটের কাছে গেলে করোনা হইব এমনই যদি শিউর। তো আমি মেরাজ লোকের 200 করে কথা ছিল, আল্লাহর রহমতে একবারও হইছে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিলতে নামলে তো 20-50 জন 100 জন মানুষের সাথে মুসাফা লাগে। আবার কেউ একটু ফুটছে, তুই বেটার যে করোনা ধরে রাখছে না কেন জানে, কথা বোঝে নাই রে। আর আমরা ডাক্তার সাহেবেরা হইতি হেন চেয়ার, রুগীর চেয়ার হেন ডাক্তার সামনে থাক যাক, কারণ নাম বললাম। আমি তো একবারই বলছি কোন দিক দিয়ে আইসে, কোন দিয়ে গেছে, কারে কারে নিছে, কারে কারে একটু আষাঢ় দিয়ে গেছে, এটা আপনারা দেখলে খুঁজলি পাইবেন যে কোন দিক দিয়ে আইসে, কোন দিক দিয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, আমার টাইম মনে হয় ওভার হয়ে গেছে সম্ভবত। জি 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 জি, 8টা পর্যন্ত কথা, 8টা 6 মিনিট। দেখেন আমার ওয়াজের বয়স মাত্র 32 বছর। কতক্ষণ ওয়াজ করলে কত সময় যেতে পারে উত্তর আইডিয়াও কি এখনো হয়েছে না আপনারা মনে করেন? হ্যাঁ, 8টা পর্যন্ত কথা, 8টা 6 মিনিট হয়েছে। তারপরেও আপনারা যেভাবে বসে আছেন, এখন সাইরা যে জামু এটাও সাহসে কুলাইতেছে না। এই জন্যে 6 হয়েছে, 6 সাথে আরো 9 জোড়া দিলে কত হয়? এই 9 মিনিট আরো এক্সট্রা দেওয়া হলো, সাথে 6 মিনিট তো এমনি হয়ে গেছেন, আরো 9 দেওয়া হলো। দয়া করে এরপরে যেন আর কিছু না বলেন। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম এই ইবাদতের ভিতরে এত মজা আছে, এত স্বাদ আছে, এত মজা আছে, আমরা পাই না কেন? বললাই কথাটা কি ভুলে গেছেন কেন নাকি? হ্যাঁ, তাহলে এবার সবাই একটু ভালো করে আমার দিকে তাকান, তারপরে বলবো, না হলে বলবো না। কেউ যদি তাকানো বাকি থাকেন তাহলে বলবো না। একেবারে আমার দিকে তাকায় শুনতে হবে, একদম আমার চোখের দিকে। আমরাই সেই ইবাদতের সেই মজাটা কেন পাই না? এর অন্যতম একটা কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। পরিপূর্ণ বলেন, পরিপূর্ণ হালাল খাই না। তাহলে বলে হালাল না খাইলে কিও একটা উদাহরণ দিয়ে বুঝাই। ছাদের উপরে, বাড়ির ছাদের উপর ট্যাঙ্কি আছে নি? সবার না, তাও কারো কারো তো আছে। আছে, পানি ওটার ভিতরে থাকে, আর ওই ট্যাঙ্কির পানি পাইপ লাইন দিয়ে জায়গায় জায়গায় দেওয়া আছে। এই রুমে আছে, ওই রুমে আছে, ওই রুমে আছে, ওই রুমে আছে, আছে না? সব জায়গায় জায়গায় আবার ট্যাপ দেওয়া আছে। সবগুলো ট্যাপ দিয়ে কয় ট্যাঙ্কির পানি আসে? এবার যদি কেউ ছাদের উপরে উঠে ট্যাঙ্কির মুখটা সরাইয়া ঢাকনাটা উঠাইয়া ময়লা যদি এটার ভিতরে ছেড়ে দেয়, পানিটা যদি ট্যাঙ্কির ভিতরে ময়লা হয়, তাহলে কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? বুঝেন নাই কেন? ট্যাঙ্কির সব ট্যাপ দিয়া একই ট্যাঙ্কির পানি আসে, বিধায় ট্যাঙ্কির পানিটা ময়লা হয়ে গেলে কোনো ট্যাপ দিয়ে যেমন ভালো পানির আশা করা যায় না। হে মুসলমান, আমাদেরকেও আল্লাহ পেট নামের একটা ট্যাঙ্কি দিয়েছেন। পেট, এটার মধ্যে যদি ময়লা হারাম ঢুকে, হারাম হারাম, তাহলে এই ট্যাঙ্কিটা ময়লা, এখান থেকে রক্ত যা তৈরি হবে, পাইপলাইন রগ 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 নামের পাইপলাইন দিয়ে সারা শরীরে ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামারা পাকেদারি আজ হারাম, चूश कमरा पाकेदारी अज हराम, मर्द ईमानदार बाशी वस्सलाम, मर्द ईमानदार बाशी वस्सलाम। ট্যাঙ্কিটারে যদি হারাম থেকে মুক্ত রাখতে পারো, তাহলে নিজেকে ইমানদার মনে করতে পারো। ও মুসলমান, আজকে একটু যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন গভীরভাবে জানি না এতটুকু আপনারা যাবেন কি যাবেন না, গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে আজকে আমাদের দেশের যেই অবস্থা, যেই দুরবস্থা যেভাবে বলেন, সবগুলোর পিছনের মূল কারণ হলো হারাম পদ্ধতিতে বেশি টাকার মালিক হওয়ার লোভ ভিতরে থাকা।
বেশি টাকার মালিক হওয়া লাগবে, পদ্ধতি আবার যেটাই হোক। কথা কয় না, কথা কয় না। আমাকে অনেক টাকার মালিক হতে হবে। তো অনেক টাকার মালিক হইতে গেলে সবসময় লাইনে থাকা। তো দেখেন, একবারে যদি গোড়ায় হাত দেন, জাগাতে যান, জাগাতে যান, জাগাতে যান, জাগাতে যান, তাহলে গিয়ে দেখবেন ঘটনা এটাই। আপনারা ঠিক না কইলেও ঠিক, বাকিরা এখন কয়েন না, পরে গিয়ে চিন্তা করে দেখেন যে আসলে এই দাঙ্গা হাঙ্গামা, এই মারামারি, এই উৎখাত, এই এই ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, এটা ওইটা কেন কেন, সবাই গিয়ে দেখবেন যে মূল ধান্দা হইল একেবারে 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 মূল জায়গাটা হলো এটা। তাই আসুন, কথা আর বাড়ানো যাবে না, ফিনিশিং দিতে চাই। তাহলে আমাদেরকে অবশ্যই 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 হারাম ছেড়ে দিয়ে কি খাইতে হবে? জবান একটাও বন্ধ থাকতে পারবে না। কি খাইতে হবে? একটা কথা একেবারে গভীরভাবে চিন্তা করে দেখেন তো, প্রত্যেকটা মানুষ যদি আমরা বলি যে আমি হালাল খাবো, আমি হালাল খাবো, আমি হালাল খাবো, আমি হালাল খাবো, এটার অ্যাকশন কত দূর পর্যন্ত যাবে? এই কথাটার অ্যাকশন কি? কথাটার অ্যাকশন কত দূর পর্যন্ত বিস্তৃত? চিন্তা করে দেখেন, একজন যদি বলে যে আমি হালাল খাবো, তাহলে সে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, ক্ষেতের আইল টেলতে পারবে না, মাপে কম দিতে পারবে না, বেশি আনতে পারবে না, খাদ্যে ভেজাল মিশাইতে পারবে না, খারাপটা দিয়ে ভালোটা বলতে পারবে না। তাহলে একটা মাত্র কথার উপরে আমল করতে গেলে, একটা হালাল খাবো, তাহলে দুনিয়ার সব হারাম তার জীবন থেকে বিদায় হয়ে যাবে। দেখেন তো, তাহলে চুরি থাকবে? মোবাইল রাস্তায় পড়ে থাকলে বলবো হুজুর হুজুর একটা মোবাইল রাস্তায় পড়ে আছে, দেখেন তো কেউ হারাইছেনি। আর যদি হালাল খাওয়ার চিন্তা না থাকে, চার তালার উপরেও জানালার পাশে যদি থাকেন, তো দেখবেন যে ঘরের ভিতরে হাত ঢুকায়, না হলে অন্য কিছু দিয়ে টাইম, না হইলেও মোবাইল। শেষ কথা হলো এই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আশেপাশে একজন যুবক থাকতো, যুবকটির নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ, এই বুজুর্গরা কোন একটু আসতে কইতে। জি জি জি, আমরা অল্প সময় আছি, যদি বেশি কইতে চাই তো কোন আইতো মাইকে কয়ে লইতো। মুহতারাম হাজিরিন, নাম ছিল আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সম্মান করে তারে ডাকতেন শাহজি আব্দুল্লাহ। শাহজি সম্মান করে ডাকতেন। লোকটা, ছেলেটা বড় আলেম ছিল না, কিন্তু বড় বুজুর্গ ছিল, আবেদ ছিল। ইনকাম কি ছিল? মাঠে যাইতেন বস্তা নিয়ে, বস্তা বলেন তো আপনারা, কাশি নিয়ে যাইতেন, ঘাস কাটতেন। এক বোঝা ঘাস, মানে মাথায় বহন করে যতগুলো আনতে পারে, এরকম এক বোঝা ঘাস কেটে বাজারে নিয়ে বিক্রি করতেন। ঘাস বেচা কেনা হয়তো তখন, এখন হয় অনেক জায়গাতে। তো ঘাস নিয়ে বাজারে গিয়ে করতেন। অন্যরা ঘাস নিয়ে দাঁড়ায় থাকলেও শাহজি আব্দুল্লাহর ঘাস কেনার জন্য ক্রেতাদের মধ্যে বেশি ভিড়, আগ্রহ, সবাই সাইডে কিনতে। কেন? তো এই ঘাস নিয়ে খাওয়াইলে গরু বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। যে মাঠের থেকে বেটা ঘাস কাটে, অন্যরাও তো এই মাঠের থেকে ঘাস কাটে। এখন সবাই কিনতে চাইলে সবাই তো দেওয়া সম্ভব না। এই জন্য শাহজি আব্দুল্লাহ বলে দিছেন যে আমি ঘাসের বোঝাটা নিয়ে বাজারে প্রবেশ করলে দৌড় দিয়ে গিয়ে যে আগে আমার বোঝায় হাত লাগাইতে পারবে, ওই দিনের ঘাসের বোঝাটা সেই কিনতে পারবে। দাম টাম নাই, কারণ দাম আগের থেকেই নির্ধারিত। আমরা যদি এমন ক্রেতার সুবিধা পাইতাম, তাহলে 3 টাকাটা 23 টাকা তো 1 ঘন্টার ভিতরে হয়ে যেত। কিন্তু দাম 6 পয়সা, শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি হইলেও দাম বাড়বে না, দাম ফিক্সড। এবার তিনি 6 পয়সা বিক্রি করেন, নগদ 3 ভাগ করেন, 2 পয়সা ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দেন। 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালান, আর 2 পয়সা করে প্রতিদিন জমান। সারা বছরে যা জমে সবগুলো দিয়ে একদিন ভালো করে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান।
আমার ভাইয়েরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তৎকালীন সময়ে যারা ছিলেন শিক্ষক, সবাই এক একজন ছিলেন বড় আল্লাহর ওয়ালি, এক একজন অনেক 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 বড় আল্লাহর ওয়ালি। এর ভিতরে একজন আল্লাহর বান্দা হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, বহুত বড় আল্লাহর ওয়ালি। ও মুসলমান, এই আল্লাহর ওয়ালি সহ যারা দাওয়াত খাইতেন তারা বলতেন শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে এক বেলা দাওয়াত খেয়ে আসলে অপেক্ষায় থাকতাম আবার কখন দাওয়াত দিবে তার বাড়িতে গিয়ে খাবো। কেন হুজুর এত ধনী মানুষরা আপনাদেরকে দাওয়াত করে খাওয়ায়, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ আপনাদের নাই, এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য যত আগ্রহ, কারণটা কি? আল্লাহর ওয়ালিরা ডাক দিয়ে কয়, শোনো, এটা খাবারের লোভে না, পেট শুধু ভরার জন্য না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত 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 বেশি হালাল, আর হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। তার বাড়ি থেকে এক বেলা দাওয়াত খেয়ে আসলে এত হালাল খাবার খানার খাওয়ার কারণে ওই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। কেমনে সেটা বুঝি? নামাজে দাঁড়াইলে আরো নামাজ পড়তে মনে চায়, রোজা রাখলে আরো রোজা রাখতে মনে চায়, কোরআন তেলাওয়াত করতে বসলে আরো তেলাওয়াত করতে মনে চায়। শুধু মজাই লাগে, মজাই লাগে। তেলাওয়াতে বসলে উঠতে মনে চায় না, নামাজে দাঁড়াইলে নামাজ শেষ করতে মনে চায় না। এই যে অবস্থাটা 40 দিন পর্যন্ত ভিতরে বিরাজমান থাকে, সেই জন্য অপেক্ষায় থাকি একবেলা দাওয়াত খাইতে পারলেই তো আবার 40 দিন। সেই জন্যে মুসলমান, তাহলে ইবাদতের মজা যদি পাওয়া লাগে, ওই মজা যায়, যেই মজার বিবরণ আমরা শুনলাম, যদি পাওয়া লাগে তাহলে কি খাওয়া লাগে?